মুহতারাম, আপনার কাছে জানতে চাওয়া, ঈমানদার ব্যক্তির মৃত্যু কেমন হবে ঠিক বলতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, "ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ", যারা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকে, আমাদের রব হচ্ছেন আল্লাহ। এই ঈমানদারের মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল রহমতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জমিনের মধ্যে এসে এই ফেরেশতারা মৃত্যু ব্যক্তির চতুর্দিকে দাঁড়িয়ে যায়। তখন তার মনে ভয় জাগে যে আমি কেমন করে পরকালে একা, একা থাকবো? যেখানে আমার কেউ যাবে না সাথে। অন্ধকার কবরে একা থাকবো কেমন করে? ঈমানদার নি ঈমানদারের মনে এই চিন্তাটা মনে জাগে। তখন আল্লাহর ফেরেশতারা বলে, "আল্লা তাখাফু", হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের খোঁজ খবর নাও। কোন জান্নাত? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন, ওই জান্নাতের খোঁজ খবর নাও। ঈমানদারের মৃত্যুটা এভাবে হয়ে যায়। যেমন বলা হয়েছে, একটা আটার খামির থেকে যেমন করে একটা চুল পড়ে গেলে যেভাবে তুলে নিয়ে আসা হয়, ঠিক একটা ঈমানদার আল্লাহওয়ালা ব্যক্তির রুহুটা এভাবে মালাকুল মউত বের করে নিয়ে আসে। মৃত্যুর পরে যখন মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত মৃত্যু ব্যক্তির রুহুটাকে নিয়ে ১ম আকাশের দরজায় চলে যান। ১ম আকাশের দরজায় কড়া নাড়া দেয়। উপর থেকে আওয়াজ আসে, "কে তুমি?" বলে, "মালাকুল মউত।" "কেন এসেছো?" "ওই যে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রুহুটা আমি নিয়ে এসেছি।" বলে, "একটু অপেক্ষা করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তার ব্যাপারে। তার জন্য আজকে দরজা খোলা যাবে কিনা?" তখন একটু পরে কিছুক্ষণ পরে বলবে, "হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে এমন ঈমানদার বান্দার রূহটা যখন আকাশের কিনারে নিয়ে আসা হয়, আমি যেন দেরি না করে সাথে, সাথে তার জন্য আকাশের ১ম আকাশের দরজাটা খুলে দেই।" সুবহানাহু ওয়া তাআলা। ১ম আকাশের দরজা খোলা হয়ে যায়, ২য় আকাশের দরজা, ৩য় আকাশের, ৭ম আকাশের দরজা পর্যন্ত খোলা হয়ে যায়। এবার জান্নাতের দরজায় গিয়ে আবার মালাকুল মউত কড়া নাড়া দেয়। প্রবাসী, "কে তুমি?" বলে, "মালাকুল মউত।" "কেন এসেছো?" "অমুক ঈমানদার রূহটা নিয়ে এসেছি।" বলে, "একটু অপেক্ষা করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কি বলেছে।" কিছুক্ষণ পরে বলবে, "হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছে এমন ঈমানদারের রুহুটা যখন জান্নাতের কিনারে নিয়ে আসা আমি যেন দেরি না করে তার জন্য সাথে, সাথে জান্নাতের দরজাটা খুলে দেই।" সুবহানাহু ওয়া তাআলা। তারপরে খুবই চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। শুকরান জাযাকাল্লাহ। সত্যি মৃত্যু